হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, তো আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। তো গাইস, যে কোনো নর্মাল ছবিকে, যে কোনো নর্মাল ফটোকে আপনারা পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করবেন। তো গাইস, তো তার জন্য আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। তো তার জন্য আপনারা কী করবেন, জাস্ট আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো বেস্ট হচ্ছে ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন যে কাটআউট প্রো, CUTOUT কাটআউট প্রো লিখে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার্স। তো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার্স, এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার্স, এখানে টাচ করবেন। তো ওখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো ওখানে টাচ করবেন। তো আপনারা যে ফটোটাকে পাসপোর্ট সাইজ করে তৈরি করবেন, তো আপনারা সেই ফটোটার উপরে টাচ করে দেবেন। তো আমি ফটোটার উপরে টাচ করে দিলাম। তো তারপর উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ডান সাইডে ডান অপশন, তো এখানে টাচ করে দেবেন। তো ডান অপশনে টাচ করার পর আপনারা এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন আপনাদের একটি জিমেল সিলেক্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেল আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলি জিমেল আছে এখানে কিন্তু চলে এসেছে। তো আপনারা যে কোনো একটি জিমেল আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জিমেলটি সিলেক্ট করে দিলাম। তো তারপর আপনাদের সামনে একটু লোডিং নিচ্ছে। তো গাইস, লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম স্ক্রিন টাইপের চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে আসছে। তো গাইস, তো আপনার ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন। তো এখানে টাচ করুন। এখানে টাচ করার পর আপনারা অনেকগুলি ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি গ্রিনটা সিলেক্ট করে দিলাম। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন গায়ে যে পোশাকটা দেখতে পাচ্ছেন, তো সেই পোশাকটা কীভাবে পরিবর্তন করবেন। তো তার জন্য আপনারা কী করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন শার্ট আইকন। তো শার্ট আইকনে টাচ করবেন। তো শার্ট আইকনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি পোশাক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরিয়ে দিতে পারেন। তো আমি এখানে পছন্দ মতো আমি একটু পরিয়ে দিচ্ছি। তো আমি এটা পরিয়ে দিলাম। তো একটু লোডিং নিচ্ছে। তো এটা আমি পরিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু মিলে গেছে। তো তারপর আপনারা কী করবেন, তো এখানে ডান অপশনে টাচ করবেন। তো ডান অপশনে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আবারও দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টাচ করে দেবেন। তো কন্টিনিউ টাচ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রপে টাচ করবেন। তো ক্রপে টাচ করার পর আপনারা কাস্টম সাইজ আপনারা দিতে পারেন আপনার পছন্দ। তারপর ফটো, তো এখান থেকে এখানে আপনার সাইজ কত পরিমাণের যে আপনার সাইজ সেটা আপনারা দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে টাচ করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটো স্পন্সরশিপ। তো এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনারা কতগুলি ফটো নেবেন, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেপার সাইজ। তো পেপার সাইজটা আপনার ফটোটা কত সাইজে নিতে চান, তো আপনার পছন্দের মতো সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এটা সিলেক্ট করি। তো তারপর সিলেক্ট করার পর, তো আপনাদের সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন, তো সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনারা কী করবেন, এই ডান অপশনে টাচ করে দেবেন। তো ডান অপশনে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি কোয়ালিটি। তো আপনারা এখানে কী করবেন, ডাউনলোড এইচডি কোয়ালিটির উপরে টাচ করে দেবেন। তো আপনাদের কিছু আমি করেছিলাম। তো এখানে ফটোগুলো পাসপোর্ট সাইজ তৈরি করেছিলাম। তো তার জন্য আমার ক্রেডিট ফুরিয়ে গেছে। তো ক্রেডিট ফুরিয়ে যাওয়ার কারণে তাও কিন্তু চিন্তা নেই। তো আপনারা কী করবেন, এখান থেকে স্ক্রিনশট মেরে নেবেন। তো আপনার যদি ক্রেডিট থাকে তাহলে আপনারা ডাউনলোড এইচডিতে টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি কী করব, আমি এখান থেকে স্ক্রিনশট মেরে নেব। তো ওখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে স্ক্রিনশট মেরে নেব। তো স্ক্রিনশট মেরে নেওয়ার পর আপনারা গ্যালারিতে আসবেন। তো গ্যালারিতে আসার পর আপনার কী করবো, ওটাকে আপনারা ক্রপ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন। তো এডিট অপশনে গিয়ে আপনারা সাইজ মতো ক্রপ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্রপ করে নিলাম। তো টিক মার অপশনে টাচ করে দেবেন, তো হয়ে গেল। তো তারপর সেভ অপশনে টাচ করবেন, তো সেভ হয়ে গেল। তো আপনারা এই ফটোটি এখন আপনার পাসপোর্ট সাইজ ফটোটি আপনারা কী করবেন,
কোনো বাজারে গিয়ে কোনো দোকানে কম্পিউটার দোকানে গিয়ে আপনারা জিরক্স করে বের করে নিতে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।